আল্লাহ তাআলা কুরআনে মানুষ সৃষ্টির লক্ষ্য ও উদ্দেশ্য সুস্পষ্ট ভাষায় তুলে ধরেছেন। আমি জিন ও মানব জাতিকে শুধুমাত্র আমার ইবাদত ছাড়া অন্য কোনো উদ্দেশ্যে সৃষ্টি করিনি, অর্থাৎ ইবাদতের জন্যই সৃষ্টি করেছি। মানুষ সৃষ্টির উদ্দেশ্য হলো আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করা, আর ইবাদত হলো আল্লাহ ও তার রাসূলের নির্দেশিত পথে ও মতে জীবন পরিচালনা করা। আল্লাহ নির্দেশিত পথে জীবন পরিচালনাই হলো মানুষ সৃষ্টির উদ্দেশ্য, আর নির্দেশ পালনের আমল হলো ইবাদত। মানুষ যখন কুরআন সুন্নাহর নির্দেশ পালন করে ইবাদত করতে ব্যর্থ হয়, বুঝতে হবে আল্লাহর বান্দা হিসেবে দুনিয়াতে প্রতিটি মানুষের সৃষ্টির উদ্দেশ্যই তখন ব্যর্থ। আরবি ইবাদত শব্দটি আবাদ শব্দ হতে এসেছে, আর আবাদ অর্থ হলো দাস বা গোলাম। সুতরাং ইবাদত মানে হলো আল্লাহর গোলামি বা বন্দেগী করা। আর দুনিয়াতে যে ব্যক্তি আল্লাহর গোলামি করবে, ওই ব্যক্তিই সফলকাম। ইবাদত হলো প্রথমত আল্লাহ তাআলাকে রব হিসেবে মেনে নেয়া এবং তার দাসত্ব স্বীকার করা। আল্লাহ তাআলার নির্দেশ মেনে তার পরিপূর্ণ আনুগত্য স্বীকার করা। সর্ব বিষয়ে আল্লাহ তাআলার সম্মানদারি ও সম্ভ্রম রক্ষা করা, অর্থাৎ আল্লাহ তাআলাকে প্রভু বলে স্বীকার করা, অন্য কাউকে নয়। আল্লাহ হুকুম আহকাম তথা হালালকে হালাল আর হারামকে হারাম বলে জীবনের প্রতিটি ক্ষেত্রে মেনে নেয়া। শুধুমাত্র আল্লাহর সম্মান ও সম্ভ্রমের প্রতি লক্ষ্য রেখে শুধুমাত্র তার সামনে মাথা নত করা বা সিজদা করা। জীবনের প্রতিটি ক্ষেত্রে যাবতীয় কাজকর্মে আল্লাহর হুকুম আহকাম মেনে চলাই হলো মানুষ সৃষ্টির মূল উদ্দেশ্য, আর তার হুকুম আহকাম পালনের আমলই হলো ইবাদত। আশা করি বুঝতে পেরেছেন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ পাক আমাদের সবাইকে হেদায়েত দান করুক, আমিন।